মানুষ বলে না শখের তোলা ৮০ টাকা, আমার হয়েছে ওই দশা। যাই হোক, ভিডিওতে চলে যাই। আমি এই গরমের একদম ক্ষণক্ষণে রোদের মধ্যে, যে রোদ গায়ে লাগলে গায়ের চামড়া ১ সেকেন্ডের মধ্যে মানে নিমিষে কালো হয়ে যাবে, এরকম অবস্থায় আমি চলে গেলাম ১১৫তম ঐতিহাসিক জবরের বলি খেলায়। তো এত রোদের মধ্যে আমি কেন চলে গেলাম? আমি বিকাল ৪টার পরেই তো যেতে পারতাম, তাই না? আপনাদের মনে প্রশ্ন, কেন যাইনি সেটা আজকে আপনাদেরকে বলবো। তো সেটা শুনতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এই মেলা ৩ দিনের জন্য। তো আমি প্রথম দিন যেতে পারিনি, দ্বিতীয় দিন গিয়েছিলাম, সেদিন শুক্রবার ছিল। তো আমি ভাবলাম শুক্রবার যেহেতু অনেক ঝামেলা হবে, আমি একটু আর্লি চলে যাই, কারণ আমি আর্লি চলে গেলে সুন্দরভাবে মেলার ভিডিও ফুটেজটা নিতে পারবো। তো যে কথা সেই কাজ, আমি চলে গেলাম তাড়াহুড়া করে। কিন্তু গিয়ে আমার কেন এমন হইল সেটাই আপনার সাথে শেয়ার করব। আমি যখন মেলাতে প্রবেশ করলাম তখন দেখলাম মানুষজন খুবই কম ছিল। খুবই বলতে একদমও ছিল না তা না, মোটামুটি ছিল। আমি মেলাতে যাওয়ার পরে তখন আমার মনে হয়েছিল আমার আরও আগে যাওয়া উচিত ছিল। ভাবলাম শুক্রবার জুমার পরেই সবাই হয়তো বা দোকানপাট খুলবে, এই চিন্তা করে আমি ২টার দিকে ওইখানে রওনা হই। বিশেষ করে আসরের আগেই যাই। আসরের পর থেকে ওইখানে এত ঝামেলা হবে, দাঁড়ানোর সুযোগই পাবো না। তো এটা চিন্তা করে গেলাম, তখনও দেখতেছি অনেক ভিড়। তারপরও আমি কিছু করার নাই, ভিডিও করতে চলে যেহেতু আসছি ভিডিও করতে হবে। তো কুস্তি খেলা যে মানে ওই যে মাটির যে ইয়াটা থাকে, স্টেজ থাকে, ওইখানে যে খেলাটা হয় ওই খেলাটাও মিস করে ফেললাম, কারণ ওই খেলাটা নাকি প্রথম দিন হয়। আমি তো দ্বিতীয় দিন গিয়েছিলাম, আমি আর ওটা দেখতে পারিনি। নেক্সট বারে অবশ্যই গেলে আপনি ভিডিও করব, আমি নিজেও দেখব, কারণ এটা আমি নিজেও কখনো সরাসরি দেখিনি। তো এরপর আমি মাটির জিনিসগুলো দেখে তাদের প্রেমে পড়ে গেলাম। আসলে মাটির জিনিসগুলো অসম্ভব লেভেলের সুন্দর ছিল, যা বলার ভাষা রাখে না। দেখেন, ৩:৩০ বাজতেই দেখেন কি পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে। এটা ৪টার পরে এই ভিড়টা শুরু হয়ে গেছে। তো এই যে নাগরদোলা, এই নাগরদোলার একটা কাহিনী আছে, শোনেন আপনাদেরকে একটু বলি ছোট করে। তো আমি এই নাগরদোলায় চড়তে খুব পছন্দ করতাম। এই নাগরদোলায় চড়ার জন্য, এই মেলায় আসার জন্য চাচ্চুদের কত মাইর খেয়েছি, আব্বু আম্মুর কত বকা শুনছি। তো আমাকে একটা মানুষ খুব সাপোর্ট করতো এই মেলাতে, আমাকে খুব উৎসাহ দিয়ে নিয়ে আসতো, সেটা হচ্ছে আমার ছোট চাচ্চু। আমার আমি অনেক ছোট ছিলাম, তো আমাকে কাঁধে করে সে নিয়ে আসতো। আমাকে অনেক বড় একটা পুতুল কিনে দিত আমার পছন্দ মতো, আমাকে নাগরদোলায় দোল খাওয়াতো। তো মানে সে আমাকে অনেক আদর করতো, কিন্তু আমি জ্বালাইছিও তাকে বেশি। তো এই আর কি। তো আমার অনেক গরম লাগতেছিল, পরে আমি কি করলাম, একটা জুস খেয়ে নিলাম, লেমন জুস। তো এরপরে আবার হাঁটতে হাঁটতে আবার এই হাত পাকাগুলা দেখে এগুলার আবারও প্রেমে পড়ে গেলাম। আসলে এখানে এক একটা জিনিস দেখে ছোটবেলার কথা খুব আর্লি আমার মনে পড়ে যাচ্ছে, যে আমি ছোটবেলায় কোন জায়গায় কি করছি। অথচ এই জীবনযাত্রায়, এই ব্যস্ততার মাঝে ছোটবেলার কথা কখনো মনে করার সুযোগই হয়ে ওঠে না। এখানে না আসলে হয়তো বা ছোটবেলার কথাগুলো ভুলেই যেতাম। এই যে এই জিনিসগুলা দেখে তো আমি পুরাই অবাক। আমার ছোটবেলার সোফা, ড্রেসিং টেবিল, এগুলো আমার রুমে কত ছিল। এগুলা কিনতে পারলে মনে হয় যেন আমি কি করে ফেলছি, কি কিনে ফেলছি। আমার মতো খুশি কেউ থাকতো না। আমাকে ছোট ছোট পাতিলগুলো আমার চাচ্চু এক বক্স কিনে দিত। তো এগুলা নিয়ে মনে করেন আমি অনেক মহা খুশি। তো এরপরে আমি আবারও চলে গেলাম ঘুরতে। এগুলো অনেক রকমের হাত পাকা, এই হাত পাকাগুলা চাচ্চু বাসায় নিয়ে যেত মেলা আসলে অনেকগুলা। দাদু বলতো নিয়ে যাওয়ার জন্য, দাদা দাদুকে অনেক মিস করি। তো ছোটবেলাটাকে অনেক মিস করি। তবে এখানে এসে আমার মনে হচ্ছিল যে আমার সেই ছোট্টবেলার সেই মেলায় আমি মনে হয় আবারও ফিরে আসছি। তো এই মেলাতে সবসময় আমাকে সাপোর্ট করতো, উৎসাহ দিয়ে নিয়ে আসতো, আমাকে অনেক কেনাকাটা করে দিত, অনেক বড় বড় পুতুল কিনে দিত আমার ছোট চাচ্চু। সে আমাকে অনেক আদর করত। আমি তাকে দুষ্টামিও করতাম অনেক, তাকে জ্বালাইতামও অনেক। তো এই আর কি। এই যে এখানে আপনি আপনার সাংসারিক সবকিছু পাবেন, ঐতিহাসিক মানে আগে যা একটা সময় আমরা ছোটবেলায় দেখছিলাম সবকিছু এখানে দেখা যায়। এই জন্য এই মেলাটা আমার অনেক ভালো লাগে। এরপরে পেয়ারা মাখা খেতে চলে আসলাম। পেয়ারা মাখা খেয়ে আবারও একটু হাঁটতে শুরু করলাম। এই যে এই শোপিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তো এখানে এই যে বাঁশিগুলো দেখে এত ভালো লাগতেছিল, আমি জাস্ট বাঁশি বাজাইতে জানি না, তো যদি জানতাম একটা নিয়ে নিতাম। তো
তো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন করে ভিডিও নিয়ে আবারও আসবো। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।